পানিহাটির আমাদের অভয়া দিদির মা, আমাদের ডাক্তার দিদির মাকে আমাদের এই পশ্চিমবঙ্গবাসীর সকল নারীদের পক্ষ থেকে অর্ধেক শুভেচ্ছা এবং অভিনন্দন। অর্ধেক, কারণ আরো অর্ধেকটা সেই দিন আমরা জানিয়ে দিয়ে আসব, যেদিন আমাদের ডাক্তার দিদি বিচার পাবে। সেই দিনে আমরা আমাদের অভয়া দিদির মাকে আরো অর্ধেকটি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আসব। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভার সকল বিজেপি বিধায়কদের কাছে আমাদের পশ্চিমবঙ্গের নারীদের একটাই বিনীত অনুরোধ, যে আশা নিয়ে আমরা আপনাদের হাতে এই সোনার পশ্চিম বাংলাকে তুলে দিয়েছি, সোনার নতুনভাবে গড়ে তোলার জন্য, এই নারী সুরক্ষা, এই পুরুষদের কাজ, এই ভাতা নিয়ে যেন আমাদের আর জীবনযাপন না করতে হয়, এই জন্য বিশেষ করে আমাদের নারী সুরক্ষা চাই। এই নারী সুরক্ষা যেন আমরা পাই, এই নারী সুরক্ষার ক্ষেত্রে যেন কোনো রকম গাফিলতি বা অবহেলা না হয়। আমরা নিজেরা স্বাধীন হয়ে বাঁচতে চাই। কোনো নারীকেই যেন ঘর থেকে বেরোবার আগে এটা না ভাবতে হয়, এই কথাটি বা এই ভাবনাটি যেন মনের মধ্যে না আসে যে ঘর থেকে বেরোবো কি বেরোবো না, বেরেলে আমাদের দিকে সেই ধর্ষকেরা কেমন নজরে দেখবে, কেমন চোখে তাকাবে। রাস্তায় চলার সময় চোখে চোখে দেখা হয়ে গেলে যেন ধর্ষকদের চোখগুলি আমাদের দিকে, আমাদের এই নারীদের দিকে ধর্ষকের মতো হয়ে যেন উপরে না তাকায়, সেই তাকানোটা যেন আমাদেরকে আর সহ্য করতে না হয়। আমরা নারী, আমরা যে জন্য এই পশ্চিম বাংলাকে আপনাদের হাতে তুলে দিলাম, সমস্ত পশ্চিমবঙ্গের নারীদের পক্ষ থেকে আপনাদেরকে একটাই বিনীত অনুরোধ, যে প্লিজ আমরা নারীরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি, আর আমরা নিজেরাই ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে চাই। আমি আমার বিধানসভার, পাণ্ডবেশ্বর বিধানসভার জিতেন্দ্র তেওয়ারি মহাশয়কে একটাই বিনীত অনুরোধ জানাই, যে আমরা নারীরা ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে চাই। আমরা দুর্গা বাহিনী প্রতিষ্ঠা করতে চাই, যে দুর্গা বাহিনীতে আমরা নারীরা শস্ত্র শিক্ষায় শিক্ষিত হতে চাই। আমার অনেক দিনের ছোটবেলার আমার হৃদয়ের ইচ্ছা, যখন থেকে আমাদের ডাক্তার দিদি ধর্ষণ হয়েছে, সেই তখন থেকেই এই ইচ্ছাটা বেশি প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে, যে আমরা নারীরা শস্ত্র শিক্ষায় শিক্ষিত হতে চাই। শস্ত্র শিক্ষায় শিক্ষিত হব। ঝাঁসির রানী লক্ষ্মীবাই যেমন ভাবে শস্ত্র চালাতো, যেমন ভাবে অস্ত্র শস্ত্র এবং শাস্ত্র শিক্ষায় পারদর্শী ছিল, ঠিক তেমন ভাবে আমরা পশ্চিম বাংলার নারীরা শস্ত্র শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে চাই, নিজেদের আত্মনির্ভর গড়ে তুলতে চাই। নিজেদের কোনো পুরুষের কাছে যেন আমাদেরকে মাথা নিচু না করতে হয়, কোনো পুরুষের কাছ থেকে যেন আমাদেরকে ভবিষ্যতে সাহায্য না চাইতে হয়, যে আমাদেরকে রক্ষা করো, বাঁচাও। আমরা যেন নিজেরাই আত্মরক্ষা করতে পারি, নিজেরা শস্ত্র শিক্ষা শিখতে চাই। আমরা আমাদের এই বিনীত অনুরোধটি রাখবেন। দুর্গা বাহিনী প্রতিষ্ঠা করতে চাই। আমরা সকল নারীরা আত্মনির্ভর হতে চাই। কোনো পুরুষের কাছে যেন আমাদেরকে সাহায্য না চাইতে হয়, কোনো পুরুষের কাছে যেন আমাদেরকে মাথা নত না করতে হয়, কোনো পুরুষের শাসনে যেন নারীদেরকে না চলতে হয়। নারীরা নিজের স্বাধীনতায় বাঁচবে এবং নিজেই নিজেকে শাসন করবে। কোনো পুরুষের চোখ রাঙানিতে নয়, কোনো টিএমসি নেতার চোখ রাঙানিতে নয়, কোনো টিএমসি নেতার চোখ রাঙানিতে আর দাবকে থাকবে না এই পশ্চিমবঙ্গের নারীরা। কারণ আমি যেটা সহ্য করেছি, আমি যেটা এতদিন থেকে দমকে আছি 5 বছর থেকে, সেটা যেন আর কোনো নারীর প্রতি না হয়, এটা আমি চাই না। এবার ওরা জিতে গেলে আমি ধর্ষণ হয়ে যেতাম এতক্ষণ, কিন্তু
এটা হয়নি। আমরা আমাদের পশ্চিম বাংলাকে আপনাদের হাতে তুলে দিয়েছি মোদিজির ওপর ভরসা করে, এবং নারী সুরক্ষা যাতে হয় সেই আশা নিয়ে পানিহাটির আমাদের অভয়া ডাক্তার দিদির মাকে আমরা জিতিয়েছি, বিপুল ভোটে জয়যুক্ত করেছি। এগুলি আমাদের দেখবেন, এগুলি আমাদের বিনীত অনুরোধ। আমরা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করব। আমি আমার বিধানসভার জিতেন্দ্র তেওয়ারি মহাশয়কে এই বিনীত অনুরোধ জানালাম। আমি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে চাই। আমাদের দুর্গা বাহিনী আমি প্রতিষ্ঠা করতে চাই। সমস্ত নারী শাস্ত্র এবং শস্ত্র শিক্ষায় শিক্ষিত হবে। এটা আমার বহু দিনের ইচ্ছা, ছোট থেকে আমার হৃদয়ের একটা খুব বড় ইচ্ছা। এই ইচ্ছা আমি আমাদের ইচ্ছাপুর সেবা ভবনে কোনো এক মহাশয় এসেছিলেন অন্য রাজ্য থেকে, তাকে আমি জানিয়েছিলাম, কিন্তু সেইভাবে তখন সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। বলেছিল মেয়েদেরকে বুদ্ধি দিয়ে কাজ করা উচিত, কিন্তু না, বুদ্ধি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে তো আছে, বুদ্ধি তো আছে, বুদ্ধি আছে বলে আমরা শস্ত্র শিক্ষা শিক্ষিত চাই। আমাদের অভয়া দিদিরও কিন্তু বুদ্ধি ছিল, সেই জন্য সত্যের হয়ে লড়াই করেছিল, দুর্নীতির বিরুদ্ধে গলা উঁচিয়েছিল, প্রতিবাদ করেছিল। কিন্তু আমার অভয়া দিদি শস্ত্র শিক্ষা জানতো না বলেই সেই তৃণমূলের গুন্ডারা আমাদের অভয়া দিদিকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে। আর যদি সেই বুদ্ধি এবং শস্ত্র শিক্ষা দুটোই থাকতো অভয়া দিদির মধ্যে, তাহলে কি আমাদের অভয়া দিদিকে তারা এইভাবে মেরে খেতে পারতো না। তার জন্য আমাদের বুদ্ধি তো আছেই, তাই আমরা অস্ত্র এবং শস্ত্র শিক্ষা চাই। শস্ত্র শিক্ষা না থাকলে মেয়েরা আত্মনির্ভর হতে পারে না। মা দুর্গার মতো আমরা শস্ত্র চালাতে শিখতে চাই। পুরুষদেরকে যেন নিজেরাই শিক্ষা দিতে পারি। একটা মহিলা, একটা নারী যেন 10টা পুরুষের উপর ভারী পড়ে, সেরকম শস্ত্র শিক্ষা শিক্ষিত হতে চাই। বাস এইটুকু অনুরোধ রাখবেন। আমি বলবো সকল নারীদের, পশ্চিমবঙ্গের সকল নারীদের, যে নিজেদের বিধানসভার সকল যত বিধায়ক রয়েছে তোমাদের বিজেপির, সকলকে বলো তোমরা নিজেরা নিজেদের আত্মনির্ভর গড়ে তোলো এবং শস্ত্র শিক্ষা দুর্গা বাহিনী প্রতিষ্ঠা করো নিজের নিজের এলাকায়। এইটুকুই বাস। অভয়া দিদির মতো যেন আর কাউকে না হতে হয়, কোনো সাধারণ নারীকে যেন আর ধর্ষণ হয়ে না পড়ে থাকতে হয়, কোনো পুরুষের কাছে যেন সাহায্য না চাইতে হয় যে আমাকে বাঁচাও। আমরা নিজেরাই আত্মনির্ভর হব, আমরা শস্ত্র এবং অস্ত্র শিক্ষা শিক্ষিত হব। ব্যাস, সকলেই নিজের নিজের বিধায়কের কাছে এই অনুরোধ করো, এই বিনীত অনুরোধ, যার জন্য আমরা পশ্চিম বাংলাকে তাদের হাতে তুলে দিয়েছি। সেই কাজ কিন্তু শুরু করতে হবে, আর চুপ করে বসে থাকলে চলবে না। উঠে দাঁড়াও, জাগো, ভেতরে নিজের দুর্গাকে জাগাও। চলো, মহাকালীর মতো এবারে যুদ্ধ করতে নামতে হবে। পার্বতী তো আছি, উপরে পার্বতী, কিন্তু ভেতরও যেন সে আমাদের মহাকালী যোদ্ধা যেন জেগে থাকে সব সময়। তবেই আমরা নারীরা সুরক্ষিত, নইলে আমরা নারীরা কোথাও সুরক্ষিত নই, না ঘরে, না বাইরে, না রাস্তায়, না ঘাটে, না পুকুরে, না আর কোথাও। সেই জন্য নিজেরা আত্মনির্ভর যদি হতে চাও নিজেদের উপর, তাহলে শস্ত্র এবং অস্ত্র এবং শাস্ত্র দুটোই শিক্ষা কিন্তু চাই। ঝাঁসি রানী লক্ষ্মীবাই কেমন ছিল, মা দুর্গা কিভাবে মহিষাসুরকে বধ করেছিল, আমাদের মহাকালী কেমন ভাবে শুম্ভ নিশুম্ভ রক্ত বীজকে কেমন ভাবে বধ করেছিল। মনে করো নারী, জাগো ভেতর থেকে, আর চুপ করে মিনমিনে হয়ে বসে থাকলে হবে না। নিজেদেরকে অস্ত্র শিক্ষা শিক্ষিত হতেই হবে, শস্ত্র শিক্ষা শিক্ষিত হতেই হবে। কারোর জন্য আমরা বসে থাকবো না, কারোর অপেক্ষায়। নিজেদের যোগ্যতায় নিজেরা বাঁচবো, নিজেদের অধিকারে নিজেরা বাঁচবো, নিজেদের স্বাধীনতায় নিজেরা সবকিছু নিজেদের জীবনে ঠিক করব। ওঠো নারী, জাগো নারী, এবং শস্ত্র শিক্ষায় শিক্ষিত হও নারী। আমি আগে বলেছিলাম যে আমরা বাঁচতে চাই, আমরা বাঁচাতে চাই, আমরা লড়তে চাই। সেই সময় এসেছে, আমরা বেঁচেছি, আমরা বাঁচাবো এবং বাঁচবো এবং লড়বো। লড়তে চাই না, লড়বো। এবার লড়ার সময় চলে এসেছে। এখন আর ঝিমিয়ে পড়বেন না নারীরা। সকল মা বোনেদের উদ্দেশ্যে বলছি, জাগুন, একদম মহাকালীর মতো দাহারকে চলুন। কোন নারীর গায়ে যেন একদম চোখ উঠিয়ে দেখতে না পারে অসুরেরা। সে অসুরের দুটো চোখ ছিনিয়ে নেওয়ার মতো
ক্ষমতা যেন থাকে, সে পা নিয়ে যেন এগিয়ে আসতে না পারে, পা কেটে দেওয়ার মতো ক্ষমতা যেন থাকে। সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে আমার এই বিনীত অনুরোধ, দেখবেন, আরে ভারত মাতা কি জয়, আরে জয় জয় শ্রীরাম।